তাহলে আমরা একটা নতুন ব্রাশ কীভাবে ক্রিয়েট করতে হবে? নতুন একটা ব্রাশ ক্রিয়েট করার জন্য আমরা একটা ছবি নেব। ওপেন থেকে একটা ছবি আনবো। তারপরে আমি এটাকে সরাসরিভাবে একটা ব্রাশ তৈরি করতে পারবো, বা শুধু মানুষটা থাকবে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, ওইরকমভাবে একটা ব্রাশ তৈরি করতে পারবো। তো আমি সিলেকশন করি, আমি ব্যাকগ্রাউন্ডটা সরাই দিই। এখন কি করবো? আমরা ইনভার্স করে দেবো। শুধু আমাদের ভিতরটাকে আমরা ব্রাশ তৈরি করব। ইনভার্স কীভাবে করে? কন্ট্রোল শিফট আর এখন আমরা এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট এখানে যাবো। এখানে যাওয়ার পরে আমি এটা একটা নাম দিলাম, এবার আমরা নতুন পেজে যাই। নতুন পেজে যাওয়ার পরে এখন আমরা ব্রাশ টুলে যাই। ব্রাশ টুলে যাওয়ার পরে এখন আমরা আমি সেভ করছি এই যে এটা। এখন আমরা এটাকে ছোটো কীভাবে করবো? হার্ড ব্র্যাকেটের ক্লোজিং দিলে বড় হবে, আর হার্ড ব্র্যাকেটের ওপেনিং দিলে এটা ছোটো হবে। আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো। আমি এখান থেকে চাইলে এটা হার্ডনেসটা একটা ক্লিক করলে হয়ে যাবে। মাউস দিয়ে শুধু ক্লিক করলেই হবে। আর কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে নেব। ঠিক আছে? ক্লিয়ার? আমরা এটা ক্লিয়ার আমরা কীভাবে ব্রাশ ক্রিয়েট করব। ওকে, এবার আমরা কীভাবে ব্রাশ নেট থেকে ডাউনলোড করে এনে কীভাবে ব্রাশ ইউজ করবো সেটা দেখব। তো সেটা করার জন্যে আমরা একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের নামটা হচ্ছে brushking.eu। ঠিক আছে? brushking.eu-তে যাওয়ার পরে এছাড়াও আরও অনেক ব্রাশের সাইট আছে। আমরা ফার্স্ট এটা দিয়ে করি। দেখেন এখানে অনেক ধরনের ব্রাশ আছে। আপনার যে ধরনের ব্রাশ লাগবে আপনি ওই ধরনের ব্রাশ এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, বা আপনি এখানে সার্চ বক্স আছে, আপনি সার্চ দিলেন, যেমন আপনার স্কাইয়ের ব্রাশ দরকার, আপনি স্কাই লিখে সার্চ দিলেন। এই যে আমার স্কাইয়ের ব্রাশ চলে আসছে। এবার আমি এগুলো ডাউনলোড করার জন্য এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে আমার এখানে ডাউনলোডের একটা অপশান আসবে, এখানে ডাউনলোড। যখন ডাউনলোডে ক্লিক করবো এটা ডাউনলোড হতে থাকবে। ঠিক আছে? আমরা ডাউনলোড করতে পারবো তো? ওটা দেখাচ্ছি। তো আমরা যখন এগুলো ডাউনলোড করবো, ঠিক আছে, ধরেন আমি ডাউনলোড করছি, আমার ডাউনলোড করা আছে, ডাউনলোড অপশানে আমার ডাউনলোড করা আছে, যে আমার ব্রাশ ডাউনলোড করা আছে। ঠিক আছে? ডাউনলোড করার পরে আমি এটাকে আনজিপ করবো। আনজিপ করার জন্য কীভাবে? এক্সট্রাক্ট হেয়ার। তো আনজিপ করার পরে আমার এরকম কিছু ব্রাশ এখানে থাকবে। আমার ABR ফাইল নামে আমার ব্রাশগুলো থাকবে। তো আমি এবার এগুলো কীভাবে ইউজ করতে হবে, মানে আমি এগুলোকে কীভাবে ইউজ করবো ফটোশপে। তো আমাকে ফটোশপে ইউজ করার জন্য আমাকে প্রথমে ফটোশপটাকে ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে? আমার ফটোশপটা ক্লোজ করে দিতে হবে।
ফটোশপ ক্লোজ করে দেওয়ার পরে আমার যে ব্রাশগুলো দরকার হবে এগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কপি করে নেব বা আমি কাট করে নিয়ে যাব। কপি করে নেওয়ার পরে আমি চলে যাব আমার মাই কম্পিউটারে চলে যাব। মাই কম্পিউটারে যাওয়ার পরে আমার এখানে লোকাল ডিস্ক সিতে যাব। আমি এখান থেকে আমি প্রোগ্রাম ফাইলে যাব। প্রোগ্রাম থেকে আমি ফটো অ্যাডোবিতে যাব। কার নয়েজ হচ্ছে, কার নয়েজ আসছে, যাওয়ার পরে আমি অ্যাডোবি ফটোশপ এখানে যাব। যাওয়ার পরে আমি প্রিসেটে যাব। প্রিসেট থেকে আমি ব্রাশ তারপরে এগুলো আমি এখানে পেস্ট করে দেব। আমার অলরেডি পেস্ট করা আছে, ওই জন্য আমি বললাম। ঠিক আছে, তারপরে আমি আবার ফটোশপটা কি ওপেন করলাম। ওইখান থেকে ওপেন করলে আপনি এটার পুরোপুরি হবে না, মানে মাঝে মাঝে সমস্যা করবে। আপনি সরাসরি ওখান থেকে একবারে করে দেবেন, আপনি অল টাইম ইউজ করতে পারবেন। ঠিক আছে, না হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনার সমস্যা হবে। আপনি এখান থেকে প্রতিবারে করতে হবে, অ্যাড করতে হবে। আপনি ওখান থেকে খুব সহজে একবারে সব কিছু অ্যাড করে দিয়ে দিতে পারতেছেন। ওকে, এখন আমরা একটা ডকুমেন্ট নিয়ে দেখি আমাদের ব্রাশগুলো আসছে কি না। এখন আমরা ব্রাশ টুলে যাওয়ার পরে আমি কী ব্রাশ আনছি এখানে। আমি এখানে এই যে ব্রাশিটা আনছি, তারপরে এই ক্লাউডের ব্রাশগুলো আনছি। দেখি আমরা একটা ক্লাউডের ব্রাশ এনে দেখি। আমি এখানে অ্যাপেন্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার নিচে গেলে দেখবেন আমাদের এখানে ক্লাউডের কিছু ব্রাশ চলে আসছে। দেখেন, এটাকে আমি ছোটো বড়ো করতে পারবো। এটাকে এখন ক্লিক করলে এটা কালার হবে। কালার চেঞ্জ করে আমি এটাকে কালার দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন ব্রাশ টুল দিয়ে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করে দেখবো। ল্যান্ডস্কেপ ডিজাইন কি চিনেন আপনারা? আপনারা কি ল্যান্ডস্কেপ ডিজাইন চিনেন না? ল্যান্ডস্কেপ ডিজাইন হচ্ছে আমরা যে অনেকগুলো সিনারি দেখি না, হাতে আঁকা, অনেক আমরা বাজার থেকে কিনে আনি অনেক ধরনের সিনারি থাকে। যেমন এরকম আমি আপনাদের দেখাই, ল্যান্ডস্কেপ ডিজাইন। এই যে এরকম ডিজাইনগুলো সবাই দেখতে পাচ্ছেন? এগুলো কিছুক্ষণ পরে আপনি নিজেও আঁকতে পারবেন, দেখবেন কত সহজ। যেগুলো সবগুলো আপনি আঁকতে পারবেন, কিছুক্ষণের মধ্যে আঁকতে পারবেন, কোনো সমস্যা নেই। ল্যান্ডস্কেপ ডিজাইন কি আমরা চিনছি? এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। আমরা এখন একটা ল্যান্ডস্কেপ ডিজাইন বানানোর জন্য আমরা একটা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নিলাম 1600x720। নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি। যেমন আমি একটা ব্রাশ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি। একটা ব্রাশ দিয়ে
আমি একটা সফট ব্রাশ নিই। সফট ব্রাশ নেওয়ার পরে আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করি, এখানে একটা কালার নিই, দেওয়ার পরে আমি এটাকে ট্রান্সফর্ম করি। ট্রান্সফর্ম করে আমি এটাকে একটু বাড়িয়ে নিই, আরেকটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পরে আরেকটা কালার নিই, আবার ব্রাশ থেকে এটাকে ক্লিক করি, এটাকে ট্রান্সফর্ম করি, এটাকে বাড়িয়ে নিই। মানে একবার সাদা, দুইটা কালারে দুইটা রং নিলাম আর কি। হ্যাঁ, দুইবার দিবেন। আমি চাইলে এখান থেকে অপরচুনিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারি। ঠিক আছে, দিলাম। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, জাস্ট এটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভালো ভালো ডিজাইন করতে হবে বা করতে পারবেন, যখন সিস্টেমটা জানবেন আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এবার আমি একটা লেসার টুল নিলাম, আরেকটা আমি লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে লেসার টুল নিলাম। আমি এখন একটা ড্রয়িং করি, ফ্রি হ্যান্ড ড্রয়িং করি। একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, ফরগ্রাউন্ড সিলেক্ট করলাম, আমি এখানে ডিসিলেক্ট করি। আমি আরেকটা লেয়ার নিলাম। তো আমি এখানে এখন একটা ব্রাশ ইউজ করি। আমি কিছু ট্রি, মানে আমি কিছু কাজ দেবো এখানে। ছোট করে নিই। আমি একটু ব্ল্যাক কালারের কিছু কাজ দেবো, তার অন্য কালারের যে কোনো কালার ছেড়ে দিতে পারবো। এই যে আমরা ব্রাশ ডাউনলোড করে আছি না, আমরা ব্রাশগুলো এটা আমরা মাত্র ব্রাশ ডাউনলোড করে আনছি না। হ্যাঁ হ্যাঁ, এগুলো ডাউনলোড করে সেট আপ করো। কারণ এগুলো দিলাম, ঠিক আছে। এবার আমি আরেকটা লেয়ার নিলাম, একটা লেয়ার নেওয়ার পরে ব্রাশ টুলটা নিই, একটা হার্ড ব্রাশ ইউজ করি। না না, আপনি একটা লেয়ারের উপরে কাজগুলি করলে তো তাহলে আপনি সিলেকশন টুল দিয়ে আমরা গতকাল দেখাইছি না, যখন একটা লেয়ারের উপরে সবগুলো কাজ করবেন আপনি এটাকে আর মডিফাই করতে পারবেন না, এটা সব একসাথে ইয়ে করবে তখন। হ্যাঁ হ্যাঁ, আমরা গতকাল বলছি না প্রতিটা অবজেক্টকে আমরা আলাদা আলাদা লেয়ারে ইউজ করবো, তাহলে আমরা এটাকে সহজে মুভ করতে পারবো, সহজে মডিফাই করতে পারবো। ঠিক আছে, আমি এটা হার্ডনেসটা বাড়িয়ে দিচ্ছি। আরেকটা লেয়ার নিলাম, এটাকে পিছনে দিলাম, দেওয়ার পরে কালারটা চেঞ্জ করি, রেড কালার নিলাম, সফট করে দিই, সফট ব্রাশ করি, হার্ডনেসটা 0 করে দিলাম। অপাসিটি চাইলে একটু কমিয়ে দিতে পারি, একটু ট্রান্সফর্ম করে একটু কারণ আমরা গতকাল তো সবই দেখেছি, আমরা অপাসিটি থেকে কালারকে কমাতে পারবো। ঠিক আছে,
তারপর কি করতে পারি বলেন? তারপর আমরা কিছু আরো কিছু ইয়ে ইউজ করি। হ্যাঁ, আপনি পেয়ে এগুলো সব বাকি টাকি সব কিছু আপনি ব্রাশ টুল ওই যে ডাউনলোড করে নিয়ে আসবেন, ডাউনলোড করে নিয়ে আসে তারপর ইউজ করবেন। এটাকে একটু দেখি, একটু ঠিক করে দিই, এগুলো একটু উঠিয়ে দিই। একসাথে মাউসকে চেপে ধরলে অনেকগুলো পারবে, যে এখানে স্কেলিং অপশনটা চালু রাখলে আপনি একসাথে অনেকগুলো দিতে পারবেন। এখানে আমি কালার ডাইনামিক্স এটা উঠিয়ে দেবো, তাহলে আমি আমার ইচ্ছে মতো কালার ইউজ করতে পারবো। কন্টেন্টটা, হ্যাঁ কন্টেন্টটা দিতে পারবেন, নিচেরটাও দিতে পারবেন। কোনটা? ফোরগ্রাউন্ডেরটা আসবে, ফোরগ্রাউন্ড। চাইলে আমরা ফার্স্ট একটু কমিয়ে দিলে একটু রিয়েল লাগে। আমি দেখাচ্ছি, আপনারা সুন্দর করে বানাবো বোঝার জন্য। আচ্ছা, এটা ডিলিট করে কালো দিই। এখানে আরো সুন্দর সুন্দর ইয়ে আছে, মানে এই স্কেটটা ভালো লাগতেছে। জাস্ট বোঝার জন্য দিচ্ছি। এখানে আপনি চাইলে এখানে পাখি টাকি আনিয়ে দিতে পারবেন, বার্ড দিতে পারবেন। এখানে এখানে আমি দুইটা কাপড় কিনে বসে দিলাম, তাতে ব্যাপারটা সুন্দর হবে।
তাই CAPUL না না সি PNG মডেল PNG আমার ট্রান্সপারেন্টে থাকবে না, পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, শুধুমাত্র মেন ইমেজটা থাকবে। দেখুন এটার পিছনে কিন্তু আছে, এটাকে আমি এখন, এটা হবে না, এটা দিয়ে হবে না, আমি এটাকে করতে হলে হ্যাঁ এটাকে আমি কেটে নিতে হবে, এটাকে আমি আবার না, এটা ইউজই করা যাবে না, এটা ফাইল সমস্যা, অনেক সময় এরকম হবে, অনেক পিক্সেল এরকম ফাইলগুলো সমস্যা থাকে, কারণ আমরা এগুলো ফ্রি ডাউনলোড করতেছি। এটা এটা আচ্ছা একটা দিলে হয়, জাস্ট আপনাদের বোঝাচ্ছে। এটা মনে আছে মনে হচ্ছে, এটাকে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। হ্যাঁ নিয়ে নিবে, বাট এই যে এটা লক করা, এগুলো কাজ করবে না, এগুলো ঝামেলা করবে। এই যে দেখেন, কারণ এটা লক করা, ইমেজটা সমস্যা। আমি এগুলোকে ঠিক করতে পারি, আমি আমি এগুলোকে ঠিক করতে পারি। কিভাবে করতে পারি? আমি এই যে এডিটে গিয়ে এটাকে আবার সেভ এস করে নিলে এটা ঠিক মতো কাজ করবে। দেখেন এখন আর সমস্যা নেই, এখন আর ঠিক মতো কাজ। জি জি, অ্যান্টিভাইরাস তো ইউজ করেন, এটা একটা নতুন পিসি, এটা এখনো কিছু সেট আপ টেটআপ দিইনি, শুধু ক্লাস করাচ্ছে। ম্যাজিক আমরা গতকাল লেয়ার মার্কস দেখছি না, ওটা দিয়ে আমি করতেছি আর কি, বুঝছেন? প্রথম পুরোটাকে আমি সিলেক্ট করে নিই, তারপরে লেয়ার মার্কস দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আমাকে ইনভার্স করতে হবে। অনেকে বলছেন যে ইনভার্স কেন করতে হবে, দেখেন আমার এখন পুরোটা সিলেক্ট আছে, আমি শুধু ভিতরেরটা সিলেক্ট করবো, তখন আমাকে ইনভার্স করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোলটা, হ্যাঁ। এবার আমার এটা সিঙ্গেল হয়ে গেছে, এটাকে এখানে ড্র্যাগ করি, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল দিয়ে দিই। এখানে পাখি টাকি দিলে আরো সুন্দর হতো। হ্যাঁ এটাকে আমি একটু
ঠিক আছে, এটা না দিই, এটা সুন্দর লাগতেছে না, মানে ব্যাগটা দিলে সুন্দর লাগতেছে না। পারবেন আপনারা? ভিডিও তো হচ্ছে, সমস্যা নেই, ভিডিও থেকে দেখে নেবেন। ওকে, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। এখানে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাপল পিকচার, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাপল পিএনজি দিলে এরকম চলে আসবে অনেক পিকচার। ওই যে আমি যে ডিজাইনটা করছি এটার নামটা, আমি যে ডিজাইনটা করছি এখন ওটার নাম জানতে চাচ্ছেন? এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন, ল্যান্ডস্কেপ ডিজাইন। এটার নাম হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। আমি আপনাদেরকে আমার কিছু করা ল্যান্ডস্কেপ ডিজাইন দেখাই, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবে। আমার করা কিছু ল্যান্ডস্কেপ ডিজাইন দেখাচ্ছি আমি। এই দেখেন, এগুলা এগুলা এগুলো আমার করা। দেখেন একটা সাদা সহ একটা কাপড়ের পিকচার ডাউনলোড করছি। আপনি চাইলে ছাতাও লাগাইতে পারেন, সমস্যা নাই। ওই যে বৃষ্টি দিছি তো, মানে বৃষ্টি দিছি তো, ওই জন্য ছাতা তো একটা খুঁজে বের করতে পারবেন, ছাতা আলা ছবি। হ্যাঁ হ্যাঁ, না না না, এটা আপনি অটোমেটিকলি ব্রাশ পাবেন, ব্রাশ ডাউনলোড করে করবেন। হ্যাঁ রে, হ্যাঁ। তারপরে এটা এটা হচ্ছে যে একদম ন্যাচারাল পিকচার। আমার এরকম একটা পিকচার ছিল, আমি এটাকে ল্যান্ডস্কেপ ডিজাইন বানাইছি। এখানে যেটা বসে রয়েছে এটা আমি, বুঝছেন? এটা কুয়াকাটাও না, কক্সবাজারও না, এটা মেঘনা নদীর তীর। ওটা ওটা কিন্তু ছিল না, ওটা আমি দিছি আর একটু বাড়াইয়া দিছি। তারপরে দেখেন যেগুলা, ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিছি। ওটা ওই যে সিলেকশন করে ইনভার্স করে কালারটাকে ব্ল্যাক করে দিছি। তারপরে এটা দেখেন, আপনারা সুন্দর সুন্দর আঁকতে হবে, বানাতে হবে এরকম। এটা আজকে আপনাদের হ্যাঁ হোমওয়ার্ক থাকবে। এটা আপনার ইচ্ছা, আপনার যদি ভালো লাগে আপনি 100টা বানান। দুইটা বানান, দুইটা সুন্দর করে বানান, কারণ এটা মজার জিনিস। আপনার এমনি বানাতে ভালো লাগবে, যখন একবার শিখে যাবেন এটা বানায় বানায় কি করবেন, ঘরে ঘরে টাঙিয়ে দিবেন, প্রিন্ট করে করে। আমার তৈরি ডিজাইন, আমার তো ডিজাইন। কেন আমি সব কিছু 2বার করে দেখাই দিচ্ছি, তাও যদি না পারে। প্রোগ্রাম ফাইল সিতে গিয়ে এটা আমি আবার দেখাচ্ছি যে এখানে যাবেন, প্রথম মাই কম্পিউটারে যাবেন, লোকাল টেক্সট সি আছে না, তারপরে এখানে এই যে প্রোগ্রাম ফাইল আছে,
না না, প্রোগ্রাম ফাইলটা থাকার কথা। এখানে অ্যাডোবি নামে একটা ফাইল থাকার কথা। তো আপনার এখানে আছে, এখানে থাকলে এখান থেকে দিবেন। এখানে হ্যাঁ, এখান থেকে দিলে হবে না আপনার, ওখানে আছে, আপনি খুঁজে দেখবেন। এখানে আছে, এখানে অ্যাডোবি নামে একটা ফোল্ডারের ভিতরে এটা আছে, এই যে ফটোশপ সিসি, তারপরে যে প্রিসেট। আচ্ছা, তাহলে আমি যে ভিডিওটাকে একটু শেষ করে দিই, কেমন? ওই যে ভিডিও